সো হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছেন। এই ধরনের ছবি কিন্তু বর্তমানে ফেসবুকে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং এই ধরনের ছবি কিন্তু ফেসবুকে খুব জনপ্রিয় বটে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে এই ধরনের ট্রেন্ডিং ফটো এডিট করে নিতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমান টেক বিডি আর আমি সাথে আছি হোসাইন আবিদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন টিপস এবং ট্রিক্স সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, এই ধরনের ফটো তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল ফোনে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ইনস্টল করতে হবে। তো পিক্সেল ল্যাব অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে। তো পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপটা শো করবে। আপনারা সিম্পলি আপনাদের মোবাইল ফোনে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তারপর আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। তো আমি এখান থেকে আমার গুগল ব্রাউজারটিকে ওপেন করলাম। তারপর এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড লিখে। তো ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ধরনের বেশ কিছু ছবি শো করবে। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের যেই ফটোগুলি ভালো লাগে সেই ফটোগুলোকে ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো ব্যাক করার পরে আবার আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি আবার এখান থেকে আমার গুগল ব্রাউজারটিকে ওপেন করছি। তারপর এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন remove.bg লিখে। তো remove.bg লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ধরনের একটা ওয়েবসাইটের লিঙ্ক শো করবে। তো আপনারা এখান থেকে সিম্পলি এই লিঙ্কটাতে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। তো ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে দেখতে পারবেন আপলোড ইমেজ বলে একটা অপশন দেওয়া রয়েছে। এখান থেকে আপলোড ইমেজের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি আপনার গ্যালারি থেকে আপনার যেই ছবিটি দিয়ে এই ধরনের ফটো তৈরি করতে চান সেই ছবিটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সেই ছবিটা এখানে আপলোড হবে এবং আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে একটু নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন ডাউনলোড বলে একটা অপশন দেওয়া রয়েছে। এখানে একটা ক্লিক করে আপনি এই ছবিটাকে ডাউনলোড করে নেবেন। এখন আপনি যেটা করবেন, আপনার মোবাইল ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখানে দেখতে পারবেন নিউ টেক্সট বলে একটা লেয়ার দেওয়া রয়েছে। এখান থেকে আপনি এই লেয়ারটিকে ডিলিট করে দিন। তারপরে এখান থেকে এই যে নিচে মাঝখানের এই অপশনটিতে একটা ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পারবেন ইম্পোর্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে। এখানে একটা ক্লিক করুন। তারপর আপনাদের সামনে আবার আপনাদের গ্যালারিটি শো করবে। তো আপনি আপনার গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডের একটা ছবি ডাউনলোড করেছিলেন সেই ছবিটিকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে টেনে ধরে ছবিটিকে একটু বড় করে দিবেন। তারপরে আপনি যেটা করবেন, এখান থেকে যে উপরে কর্নারে দেখতে পারবেন এখানে একটা প্লাস আইকন দেওয়া রয়েছে। এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন ফ্রম গ্যালারি বলে একটা অপশন দেওয়া রয়েছে। এখানে একটা ক্লিক করবেন। তারপর আবার আপনি আপনার গ্যালারি থেকে আপনার যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ছবিটিকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আবার এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তারপর এই ছবিটিকে যে কোনো এক পাশে সুন্দরভাবে বসিয়ে দিন। তো এখন আপনি চাইলে এখান থেকে এই ছবিটিতে স্ট্রোক অ্যাড করতে পারেন। তো স্ট্রোক অ্যাড করার জন্য এখানে দেখতে পারবেন স্ট্রোক বলে একটা অপশন দেওয়া রয়েছে। এখান থেকে জাস্ট এটাকে ইনেবল করে দিবেন। তো এখানে স্ট্রোক ওয়েট 2 দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো এখন কিন্তু ছবিটা একটু বেশি সুন্দর লাগছে। তারপরে এই ছবিটাকে সেভ করার জন্য এখান থেকে দেখতে পারবেন এখানে একটা 3 ডট মেনুর অপশন দেওয়া রয়েছে। এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন এক্সপোর্ট ইমেজ বলে একটা অপশন দেওয়া রয়েছে। এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন ডিফল্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে। এখানে একটা ক্লিক করে এখান থেকে আলট্রাটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু এই ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করে এই ধরনের ভাইরাল ফটো কিন্তু এডিট করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।